কাকাটা তুমি ঠিক করলো নি, কিন্তু নাই করবো না ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে গায়ে হাত দেওয়া জাল ছড়িয়ে মারার কোনো দরকার নেই। আচ্ছা হোক, আমিও তোমাকে ঠিক একদিন শিক্ষা দেবো, দাঁড়াও। আমাকে মারলো তো ঠিক আছে, হোক দাঁড়াও। এই গেল কত কত ঘড়ি, দাঁড়িয়ে এসে বিরক্তি লাগছে, যাইতে হবে সেদিকে। হ্যাঁ, ছেলেটা তো বিয়ে আরম্ভ করলো নি। কি রে অধবা নয়েছে দাঁড়িয়েছি, তোর অধবা আসার সময় হইলো নাকি? আরে ধনু মন্ডল যে, হ্যাঁ ধনমন্ডলকে বইটি করলো নাকি? দুয়া করবে কি, সে আমাকে ঘরে ডাকিয়া আমাকে বাইরে বুঝকিল। আচ্ছা। বুঝকি করে ঘরের ভিতরে ঢুকলো। আচ্ছা। আইসে লাঠিলে পিটতে পিটতে আমাকে খেতে লেগে। আমি তো এই যে পন্ত বাসায় ঘসতে ঘসতে পেয়ে আসছি, আমার পিঠে লাল করে ফেলেছি একেবারে। কি বই করবি বলতো? অসব বলো, ওই সব লোক মানে বই করে আর কই না, তাও বুঝ বুঝ দাঁড়িয়ে মিটিংয়ে যেতে হবে, তাদের বুঝ মিটিং মানে আজকে কি সব লোককে লিয়ে মিটিং আছে, সব এজেন্টকে লিয়ে। আচ্ছা আচ্ছা। তাই গো বৌদি, চললো তো নাকি? বলে গোটা কথা ভাইলো তোমার সঙ্গে আর কি। কার সঙ্গে? আমার সঙ্গে? হ্যাঁ। আচ্ছা কিটা কও। আগো বৌদি, কোয়ার বলতে দাদা তো যা ইনকাম করলো সব তো খরচা হয়ে যাবে। আরে তুমি টুকু একটু জমার চেষ্টা করো, একটু জমাও টাকা পয়সা, পরে তো লাগবে টাকা ছাড়া হইলে। কি করে জমিব কও তো? টাকা সব তো আমাকে দেয়নি, আমার শ্বশুরাকে দেয়। কি করবো কও তো? যা যা হাত খরচার জন্য টাকা দেয়নি তোমাকে? মাঝে মধ্যে দেয় হাত খরচের টাকা। দেখো বৌদি, একটা ভালো কথা বলবো কি, তুমি এক কাজ করো, আমার কাছে একটা বই করো, বেশি না, মাসে 500 টাকা জমা দেবো, 3 বছরের ডবল, বুঝছো? মানে পরে টাকাটা অনেক কাজে লাগিতে পারবো, টাকা আছে না হইলি। না না, অগা কিছু আমি যাইনি, বরং তোমার দাদা কিছুদিন পরে ঘরে আসবে, তখন তুমি তাকে কইবো। আগো বৌদি, দাদাকে তো কইবা, দাদার কাছেও করবো, কিন্তু মেনটা তুমি একটা করো। দেখো বৌদি, তোমার ভালোর জন্য কইটি করিয়া রাখলে যা সোনার দাম বাড়েটে, পরে যে গোটে খান তো করতে পারবো 3 বছর পর, বুঝছো? 500 টাকা বেশি না, 500 টাকা গোটে আমার কাছে মোহিনী ফান্ড, ঠিক আছে, সেখানটায় গোটে বই করো, করলে টাকা পয়সা জমি রাখো, কাজে লাগবে। আচ্ছা হও, তুমি কও তো ঠিক আছে, আমি ঘরে গিয়া জিজ্ঞেস করি, দাঁড়াও। দেখো বৌদি, আমি তোমার ভালোর জন্য কইলি, তোমার শ্বশুরা যা কিপটিয়া তো ভুলেও তোমাকে করতে দিবেনি, টাকা পয়সা তোমাকে জমিতে দিবেনি, বুঝছো? ওই জন্য তোমাকে কইতলি আমার কাছে ওটা করলে ভালো হইতো, পরে তুমি টাকা পয়সা পাইতো। নাই করবো নেই, তুমি যদি করো তোমার শ্বশুরাকে দিয়া কইবো এ করবো, সে করতে দিবেনি, ওকে আমি যাই, সে মালকে আমি চিনি। দেখো তোমার ভালোর জন্য কইতলি, ভালো যাতে হয়, দেখো তোমার যা ইচ্ছা, আমি তো তুমি তো করবো না, বুঝতে? ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তোমার দাদাকে নিলে জিজ্ঞেস করি। দেখো বৌদি, দাদাকে তো সে তুমি জিজ্ঞেস করবো ঠিক আছে, তাও একটা কথা কইটি, দেখো তুমি এখন কইলে তোমার কথা কেউ বিশ্বাস করবে নি, তোমাকে কেউ করতেও দিবে নি। কেন করবো, তুমি ঘরের বউ, তুমি এখন নতুন আসছো, তোমার কথা কে লিবে নাই লিবে কোনো ঠিক নেই। কিন্তু বৌদি, যদি তুমি এইখানটায় টাকাটা জমা রাখো, জমা করতে করতে যখন এককালীন 3 বছর পর একটা মোটা টাকা পেয়াবো, বাস তখন তোমাকে ব্যাগ লোক মাথায়, তোমার ওই যে শ্বশুরা তোমাকে মাথায় চলে আসবে। আজকালকার দিনে যার কাছে টাকা আছে তার কাছে সব লোক আছে, ওই জন্য কইটি বৌদি করো করো, আমি আছি, বই গোটে করিয়া দেবো, টাকা পয়সা জমা করো। তারপরে বৌদি, এগুলো হচ্ছে গোপন কথা, যাকে তাকে কইতে নেই, তোমাকে আমার ভালো মনে হইলো, ওই জন্য তোমাকে এসে কইলি আমি। এই কি সব লোককে কোয়া যায় সব কথা? সব লোক করে নিবে, কিন্তু কি করে হবে, সব লোকে কোয়া যাবে না, তোমাকে এই জন্য কইলি। দেখো তুমি কি করবো, তোমাকে ভালো মনে করে কইতলি, তোমার ভালো লাগে করবো করবো, নাই করবো নি, আমার কিছু না। আচ্ছা ভাই, কাউকে কইতে না ঘটো, কিন্তু টাকা পয়সার ব্যাপার তো, কিছু সমস্যা হবে নি তো? আহা বৌদি, তুমি একদম একদম নির্ভরসা নিতে পারবো, টাকা পয়সার কিচ্ছু হবে না। আরে আমি তো আছি, কি হবে টাকা পয়সা, আমি ঘর ছেড়ে পাইবো? আর আমি ঘরের পাশে টাকা, আমি কি বিগ্রামের টাকা না বিদেশের টাকা, ঘরের পাড়ার টাকা। তারপরে তোমার দাদার সঙ্গে আমার ভালো খাপ আছে, এক স্কুলে পড়তি, একটা পেপসি দুজো খাইতি, অনেক ব্যাপার, সে তুমি বুঝতে পারতো নি বৌদি, টাকা পয়সা কিচ্ছু হবে না, আমি গ্যারেন্টি নেই, টাকা কোনো দায়িত্ব তো আমার। আচ্ছা হও, তাহলে কি কি লাগবে কও? আচ্ছা আচ্ছা, তাইলে তোমার লাগবে হচ্ছে আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, আর 500 টাকা লিয়া বিকাবা আমার দরে যা দিয়ে আসবো। আর প্রত্যেক মাসে 500 টাকা লিয়া আমার দরে দিয়ে আসবো, আমার আসার টাইম হবে না, বুঝছো বৌদি? প্রচুর কাজ, আমাদের এই মাসে ছুটতে হয় তো, প্রত্যেক মাসে মাসে যা তুমি আমার টাকাটা দরে যা দিয়ে পেয়েছি। কইটি যে
তুমি আমার ধরে মাসে মাসে গিয়ে টাকাটা লিয়া পালিয়ে ভালো হতো নি? না না বৌদি, বুঝতে পারো নি, তোমার ধরে যাওয়া যাবে নি। তোমার ধরে গেলে তোমার শ্বশুর আবার জিজ্ঞেস করবে কি টাকা, কিসের টাকা, কেনি জমা দিবে, কি করার দরকার আছে ওগা, বহুত কথা। তুমি ঘরের বউ, তোমাকে ঝাঁকড়ি দিলে তুমি চুপ মারবো। তার থেকে বরং তুমি আমার ধরে যে টাকাটা দিয়ে, আরে কাউকে জমা যাবে নি, কইটি ব্যাপারটা। তোমার শ্বশুরা যেমন তো দোকান ধারে ঘুরে গায়ে জানিয়ে দিবে, তুমি কাউকে জমা যাবে নি, কাউকে পাওয়া যাবে না, বুঝছো? তুমি যে আমার ধরে টাকাটা দিয়েছো প্রত্যেক মাসে মাসে। আচ্ছা হো, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তুমি বিকাবা তাহলে যা, তাহলে আমার ধরে যে দিয়েছো। আচ্ছা আচ্ছা। আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স আর 500 টাকা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা গেল। আরে ঘর যার কি জায়গাতে জখা টোকা লইব নাকি? না না, যাই কো না, কিন্তু তোরে বৌদি কিন্তু চা করে ভালো, তুই যা কথা বুঝছে সমস্যা কি হয়? আমার ঘর সংসারে কাজ নেই কোনো। ঘর সংসারে কাজ হবে, কাজ হয়নি, কাজ পড়ে রয়েছে, ঘর সংসারে কাজ নেই। না না বৌদি, তুমি আইসবো সকাল সকাল, চাটা করো, চাটা ভালো হয়ে যাবে। তোমার হাতে চা খেতে ভালো লাগে। শুধু চা খেতে বিস্কুট নেই? চাটাই খাই, আমি বিস্কুট খাই, এসি খাই যায় না। কি রে বাবু, সকাল সকাল দোকানে চা খাইছিলেন নি? আর সকাল সকাল বলতে কালকে ড্যান্স গ্রুপ একটা দিলি তো, আচ্ছা, শরীরটা করুয়া হয়েছে, ওই জন্য আইসা পাতাটা খাইছি। ও তাহলে একটা আমার জন্য চা অর্ডার দে। দেখি তারা বৌদি করে কিনা। আই গো বৌদি, আরে অ্যাকাউন্টে টাকা টাকা ঢুকছে তো? হ্যাঁ হ্যাঁ, মাকু ভাই কইতে নু আমরা ব্যাংকের মা গেছিলি, টাকা ঢুকছে বা। তখন তো বেশ করবনি না, পয়সা খরচা হবে, জুমা সমা বাজে খরচ করবেন, নাক ছিটকি দিল। কথা লাগলো তো? হ্যাঁ কি দাদা, কথা লাগলো, টাকা ঢুকছে? আরে হ্যাঁ, প্রথমে তো বিশ্বাস করেনি, ওই ঠিক যখন টাকাটা ঢুকেবে তারপর এবার ঠিক দেখো না। আর এটা এটা যা তো কোম্পানি না, বুঝতে পারছো তো? মোহিনী চিট ফান্ড। হ্যাঁ। কি রে বাপ্পা, আরে আমার দিকটা একটু দেখ। এই 3 বছর ধরে শুধু শুনছি এইটি উপর মা উঠে, এইটি উপর মা কপি উপরে উঠবো, একটু টাকা পয়সা বাড়া, বেতন বাড়ার চেষ্টা করটুকু ও, সেটি উপর মহলে কি হল। আচ্ছা, এত ধৈর্য হইলে হবে? ধৈর্য ধর, এই তো লোকে তো টাকা টাকা উঠে দিব। হ্যাঁ, কিটা করিস বাড়ি নিয়ে তোর টাকাটা বলবি, আর কি জেন দেবো আমরা, তো বুঝতে পারছি তোর বাড়ির মতো তো আর মানে টেনশন আছে, তোর বাড়ি ব্যাগ লোকে তখন উঠে দেয়, আর বাড়ি নিয়ে তোর হবে। এজেন্ট হবে, আরো 2-4টা এজেন্ট করিব। তো ওর দিকটা দেখ। কি গো দাদা, কই দিলি? আমার কথা লাগছে, টাকা ঢুকছে। তারপরে এ বইটা তো তোমার মেচুর হলো। মেচুর হলো, তুমি দোকান বড় করবো কইলো, এবার দোকান বড় করো, আর তোমার দুজন দুটা বই করো। আর আমার কাছে হ্যাঁ করতে হবে নি, তোমার ঘরের পাশে টাকা আছে, তার কাছে করলে হবে। হ্যাঁ, এবার 1000 করে করে বেলা, বুঝছো? 500 করে কি হবে, দোকানটা বড় করতে হবে, একটা পাকার দোকান টোকান করবো, আরো মাল ফাল ঢুকিব, বুঝছো? তো ব্যবসাটা বাড়াও, এবার 1000 করে করো, বুঝছো? তোমার 1000 আর বৌদি 1000, মাসে মাসে 2000 টাকা। আচ্ছা হু করলে হবে, আর দু লোকের দুটো বই করলে হবে, বুঝছো? আচ্ছা করবো আর কি। বুঝছো সংকদা, কিরা কইটু শুন, তাইলে হচ্ছে কালকে আমি আইসি দি, দুজনে আমি 2টা বই করে দেই, বুঝছো? 1000 করে, 500 করে করার দরকার নেই, 1000 করে কর। আর হচ্ছে আজকে যে চায়ের টাকা আমার খাতায় লিখে দেবো আমার নামে। আর কইটু শুন, দোকানে তো অনেক লোক আইসে চাটা খাইতে, পারলে তুই হচ্ছে লোককে কটা তুই যাতে বই করে, তুই গোটে এজেন্ট হও না, যেহেতু 2 টাকা ইনকাম করতে পারবো আমার মতো, না কি রে বাপ্পা? হ্যাঁ 100 বার দোকান তোর কাছে তো লোক আইছে, তোর কাছে তো ব্যবসা পড়িয়া আছে, লোক তোর কাছে আইসে, তুই শুধু বুঝি দেবো একবার। এই তুই দেখ না, তোর বউ টাকাটা পেলো, হাতে হাতে প্রমাণ পেলো, বুঝি এরকম, বুঝছো? আইসি তাইলে, বুঝছো বৌদি, কালকে তাইলে 2 টাকা বার কি রাখো, 2টা বই গেলে 2 লোকের আচ্ছা হু কালকে হু। আর ওই তোর তো অনেক টাকা বাকি হয়ে আছে, টাকা দে। আরে ও টাকালে চিন্তা করেন, টাকা ঠিক দিয়ে দেবো, তোকে যেটা কইছি সেটা মাথায় রাখ, যদি করতে পারো তো দেখ, 2 টাকা ইনকাম কর, ওই দোকান চালিয়ে গেলে টাকা পাবো। আরে না রে, দিয়া দেবো না, তুই কালকে দে, কিছুটা দিয়ে তো অনেক টাকা তোর বাকি হয়েছে, তুই দে। আর হচ্ছে আমার হোলসেল লাগানোর টাকা বাকি আছে, দিতে হবে, বুঝছো? আমি সে 1000 টাকাতে বই করলো, আমি কোনো অসুবিধা নেই, সে 2টা বই আমি 2000 টাকা দিয়ে দেবো কালকে, তুই তোর বাকি টাকাটা দে। ও চল, আমিও তোর কাছে আসলে আমার কালকে মনে দিয়ে বুঝালি। আচ্ছা চো ভিতরে হবে ঘর। কাকা ভালো তো? ভালো বা, কিন্তু মাকু তুই মা কিসের জন্য সুখী দরকার রে? বৌমা গাই বৌমা জানি বৌমা কি করবে? দাঁড়াও, তোমার বৌমার কাছে 3 বছর বই করা আছে আমার। 3 বছর? হ্যাঁ 3 বছর করছে, আই 3 বছর হলো। আরে মাকু ভাইয়া,
তুই তিনটা বছর আমার বৌমার কাজ নু টাকা ঝাড়ু উঠু আমি সংসার চালিয়ে হাইফাই খাই যাইটি আমার অবস্থা খারাপ হয়ে যাইটি টাকা কতবা পয়সা দেয় কতবা আবার পয়সা দেয়নি আর তুই আমার বৌমার উপর দিয়া 3 বছর টাকা ঝাড়ু হারে মাকু আমি করছিনি আমার কি মনে নেই মনে করছু তুই কোন সম্ভবে আমার বৌমার কাছে টাকা ঝাড়ু 3 বছর রা কি হয়েছে? আমি টাকা মারছি, আমি টাকা ঝাড়ছি নাকি? ঠিক করে কথা কও কাকা। তুই টাকা ঝাড়ুনি তুই টাকা মারুনি আসলে কি হয়েছিল তো ভাইবা আমি বুঝতে পারছি রে সেবারে তোকে বাড়ি দিলি তো তুই শোধটা এইভাবে নিলু আরে ভাইপো এইভাবে শোধটা নিলু তুই কাকা তোমাকে আর আমি কি কইব কও তো? তোমার বৌমা আজ 3 বছর টাকা জমি 30,000 টাকা করছে বুঝছো, আর তুমি কিটা ছিড়ছো ওই জাল গুয়া ছাড়া? হ্যাঁ তোমাকে আর কি কইব? ওই জাল ফাঁসের মতো তোমার মাথা হয়েছে। তোমার বৌমা বুঝছে বলে আর টাকাটা তো তুমি জমি 30,000 টাকা করে ফেলেছে, আর তুমি কি করছো? কিছু করতে পারছো? কিচ্ছু করতে পারোনি বুঝছো। আর বড় বড় কথা কও তো আমাকে, টাকা আমি মারা দিছি। ঠিক আছে মারা যদি দিছি, তোমার বৌমা সামনে আছে জিজ্ঞাসা করো মারছি কি টাকাটা পাইছে, কত টাকা পাইছে জিজ্ঞেস করো, অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে। কি কত ভাই 3 বছর হয়েছে? হ্যাঁ টাকা ঢুকিছে, তুমি যে আগে টাকা তুলে পেয়েছো অ্যাকাউন্টে টাকা তুলে পেয়েছো, অ্যাকাউন্টে টাকা ঢুকিছে, বই ম্যাচিউর হয়েছে। ভাইপো সত্যি টাকা ঢুকেছে হ্যাঁ ঢুকছে না ঢুকিছে, শুধু তুলার অপেক্ষায়। হ্যাঁ তোমাকে আর কি কইব কাকা, আজ 3 বছর আগু আমি তোমাকে বুঝিতে আসতানু, এই জাল ছুলতে দিয়ে আমাকে পিটিয়া খেতে দিচ্ছ, তোমার গেটের বাইরে করে দিচ্ছ। আমার কি সে কথা আমি ভুলেছি ভাবছো? সব মনে আছে, তুমি তো করলনি। কিন্তু দেখো আমি ঘরের পাশে পাড়ার টাকা, আমি তোমার সংসার ব্যাপারটা বুঝি। তোমার টাকা বাইরে সেটি চেন্নাই মেট্রাসে খাটেতে টাকা পয়সা ইনকাম করতে যাও, 2 টাকা যদি জমা করে যাও, ওই জন্য তোমার বৌমাকে বুঝি করে আমি করিয়ে দিলি। কিন্তু অন্য লোক হলে করতো করিতনি, করিবেনি। শুধু আমি তোমার পাড়ার টাকা তোমার ভাইপো হই বলিয়া আমি শুধু করে দিচ্ছি বুঝছো। আমি তো বুঝি তুমি করছো মানুষের সাথে তুমি খারাপ ব্যবহার করছো, আমি তো করিনি। ঠিক আছে তো যাও আমি করছি, যাও 2 টাকা পাইছে তোমার বৌমা, কিন্তু তুমি করলে তুমিও পাইছো, কিন্তু তুমি কি করলা? আমাকে পিঠা খেদিয়ে দিল। তোমাকে আর কি কইব কাকা, অন্য লোক হইলে না তোমার ঘরের মা ঘুরে মুতনি সুদা, আমি বলে তোমার দরকে আসছি বুঝছো। আর দেখ ভাইপো একটা ভুল বুঝাবুঝি না 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 ভুল বুঝাবুঝি হওয়ার কি আছে? তুমি আপনার আমার ব্যথা মরিছে নাকি যে মাত্র আমার ভাইপো আমি তোর ওরকম ব্যাগলো আর কথায় একটু হয়েছে, কিছু মনে করিস না ভাইপো। পাড়ার ভাইপো আমি তোর পাড়ার কাকা টাকাটা ঢুকিছে বলে ও কথাটা কত ভাইপো কিছু মনে করিস না, ঠান্ডা যা ও হইতে পারে, ওকে তো সাইকেলের সাথে তো ট্রেনের ধাক্কা লাগতে পারে ভাইপো, অ্যাক্সিডেন্ট হইতে পারে। আর আমি তো তোর কাকা বয়স হয়েছে এখন, কাইগুনটি কি কথাবার্তা কাইগুনটি হইতে হবে কয়া দিয়েছি। যাই হোক ওকে বাদ দে, মোটামোট আমি কিটা করে যাবো তো ভাইপো, আমার কি হবে নি রে ভাইপো? হবে নি মানে হবে, কিন্তু সে 500 টাকারটা করে কোনো লাভ নেই। সে ঘরের বৌঝিকে করেছি, সে 500 টাকা পয়সা খাই পাবে, ওই জন্য করা হয়েছে। কিন্তু সাগা তোমার 30,000 টাকা লিয়া মাত্র কি হবে? দেখো যদি 1000 টাকারটা যদি করতে পারো, যদি দেখো কি হয়। 1000 টাকা? হ্যাঁ ভাইপো আমারটা কোন রকম করিয়া দে, আমি তো 1000 টাকাও করবো না, 500 টাকাও করবো না, 3000 টাকা 3000 টাকা করবো। 3000 টাকা করবো? তাইলে একটা ভালো কথা কই দিস, তোমার গোটে করো, তোমার বৌমার একটা খুলে বৌমার তো অলরেডি টাকাটা ঢুকিছে বুঝতে পারছো। তোমার গোটে, তোমার বৌমার গোটে, তোমার বেটার গোটে করো। আচ্ছা বুঝছো, সে তো বাইরে রয়। আর গোটে কাকির তরে গোটে করলো, ঘরে 4টে বই করলো, মানে মাসিক 3000 টাকা জমা দিলে বুঝতে পারছো 3 বছরে কত টাকা ঢুকবে। কাকা কর কোয়ার দরকার নেই, ওসব হিসাব আমার মুখে 7,20,000 মতো হবে। 7 লক্ষ টাকা? হ্যাঁ এ দে না। আচ্ছা তাহলে মাখু আমার যে 4 জন যে করবো, তাহলে 4টে বই করলে 3000 টাকা হলে কত টাকা হারবে? মাসে 12,000 টাকা আরামসে তুমি দিতে পারবে। তুমি তো জাল বিকে মাসে তো হচ্ছে ইনকাম করো 20-30,000 টাকা। 12,000 টাকা? হ্যাঁ 2টা জাল বিক্রি করলে তোমার হবে। ঠিক আছে বৌমা, তুমি চটকা যাও তো, আমি যে খাটে ঘুমাই না, সো খাটের বালিশের নিচে তো আর টাকা আছে, তুমি ব্যাগে লিয়া ফেলাইছো তো বৌমা, বুঝছেন? কাকা হ্যাঁ চিন্তা করার দরকার নেই, আমি ঘর নু আসার সময় তোমার ব্যাগা বই করে লিয়েছিলি, ব্যাগ লোকের নাম আমি তো যাই তুমি করবো। মানে তুই যাও তাহলে দেখছি ভাইপো, আমি তো তোমাকে যাই, তুমি প্রমাণ ছাড়া কাজ করনি, ওই জন্য তোমার 3 বছর আগে তোমার বৌমারটা করছি। যাও বহু কষ্টে করার পরে তো তোমারটা হয়েছে আর কি, মানে করলি ব্যাগের নাম লিখলে চলে আসছে। ধনু মন্ডল, রেণু মন্ডল, আচ্ছা রানী মন্ডল, আর হচ্ছে হারাধন। কত ভাবু রে মাকু, 4টে বই তোমার। 4টে বই আমার তো। হ্যাঁ। আর শুন বৌমা বইটা ধরো,
আর ওটি 10,000 টাকা আছে, 12,000 টাকা হয় তো, 10,000 আছে। আর আমি তোকে 2,000 টাকা আমি সন্ধ্যাবেলা দুয়ারে দিব কাকা, এসব বাকি রাখা যাবে নি, নাহলে বই দাও তোমার টাকা। না, 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 না। একটা বই রেখে দাও। না খাও সবটাই তো দিয়ে শোনাবো, দিয়ে দেবো। আচ্ছা ও ঠিক আছে তাইলে। তোমার সে বইটা রেডি করা দরকার, ওটা ম্যাচুর হয়েছে, তোমার নতুন বই করে দিচ্ছি, বুঝছো আবার। আচ্ছা 7 লাখ টাকা। 7,20,000 টাকা উঠে বলো। বুঝছো কাকা, মাসে মাসে টাকাটা কিন্তু জমা দিয়ে দেবো, অত আমি কিন্তু আর বারবার আসতে পারবো না। কে দিলি? হ্যাঁ, অত কিন্তু আমি করতে পারবো না। কে দিলি মনে রয় যেন, 12,000 করে, আর 2,000 টাকাটা সন্ধ্যা দিয়েছো। কোনো ব্যাপার নেই, হ্যাঁ ঠিক আছে। বৌমা বৌমা চলো চলো, তুমি ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, 5 দুটো 12 5 দুটো খেয়ে দিই। কাই গোরদা ভালো তো? হ্যাঁ এই দাদা, তুমি ভালো আছো তো? হ্যাঁ। তারপরে হঠাৎ? তারপরে হঠাৎ বলতে কি, অ্যাকাউন্ট এখন চেক করনি? না তো। আর টাকা ঢুকিছে, বই ম্যাচুরিটি হয়েছে। ও টাকা ঢুকিছে? হ্যাঁ বই ম্যাচুরিটি হয়েছে তো, আগের মাসে হয়েছে, আগের মাসে টাকা ঢুকিছে। হ্যাঁ আমি অ্যাকাউন্ট চেক করনি? না আমি তোকে চেক করিনি, তোমার মনে শুনলি তো আমি তো। চেক করো, অ্যাকাউন্ট চেক করো, অ্যাকাউন্ট চেক করো, ঢুকিছে টাকা তুলে এলো। বৌদি ভাই, বৌদির খবরটা দিয়ে দাও, খুশির খবরটা। আর বৌদি বলতে সে যাইছে তার একটু বাপের ঘরে, বুঝছো তো, তার ঘরে বাপের ঘরে পূজা, তো কালকে যে ছাড়িয়ে গেছি, আজকে আমি আসছি বলতে এই যে তার ঘরে তো ঝি ঝড়ি সেদিন আসতে চাইনি। কি করো, আমার ঘরে আছে যে গরু ছাগল ছাগলগুলো খাইলে সব সময় বাজারে দিতে একটু রেস্ট নিয়ে একটু পাইবো একটু ওখানে। ও তাহলে তো ঠিক টাইমে চলে আসছি। হ্যাঁ ঠিক টাইমে সেটা না পাইতে ভুলে বাড়ি গেলে। ও মোটামুটি আর টাকাটা তুলে এলবো, বুঝছো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার বিশ্বাস হইলো, আমার কথা বিশ্বাস করতে নি তখন। হ্যাঁ কইলো টাকা মরিয়াবে, টাকা এ হবে সে হবে, কিন্তু বুঝি করে কইরা দিদিনি বলে আজকে যে 30 সাইট পাইছো। ভালো কথা কইটি, আর দুটো বই করো তোমার নামের বৌদির নামে, বুঝছো। এবার 1,000 করে জমা দাও, আরে 60,000 টাকায় কি হবে? হ্যাঁ বলছো রংটা হবে, কিন্তু বিল কি বুঝতে পারবো? পারবো না। ওই জন্য কইটি এবার 1,000 করে করো, 1,20,000 পাবো, বাস বিল ফিল সব বুঝকি দেবো, স্টাইল ফাইল বুঝকি দেবো তো। সেটা আমার ঠিক কইছো, কিন্তু এখন কি করবো বলতো, একলা সংসারে তো টাকা পয়সা একটু খাঁচটা সবসময় রইবে, বুঝছো তো। এখন 2 ঠ্যাং দিলে 4 ঠ্যাং হয়েছে, আবার ঠ্যাং বাড়তে রইবে, বুঝছো তো। তা আমি বলছি যেটা থাকলে সেটা কি হবে নি, মানে এই যে 500 করা তাহলে 1,000টা বাদ দিয়ে 500 কত মানে ভালো হইতো বলে মনে হয় আর কি। আরে না না, কি 500 করবো, আবার শুধু 500 করবো? আরে যৌ 60,000 টাকা পাইছো দুজন, সৌটা তো আবার ফেলি করে আবার তো ডবল দিয়ে নেবো, সৌটাই তো কইতে চাইছি আমি। 100 টাকা হইলে তো আবার হ্যাঁ বুঝনি কেন, 1,000 টাকা করো। 1,000 টাকা আমি বই একদম নাম লিখে চলে আসছি, আর সে বই লাগবে না, সে বই ম্যাচিওর হয়েছে, বুঝছো। আমি বই একেবারে দুজন যে বৌদিরা তোমার নাম লিখে চলে আসছি। যেহেতু সে টাকাটা আছে, যেহেতু মানে একটু মাথায় চাপ কম আছে বা হ্যাঁ। তুমি যখন করো ভরসা যখন দৌড়ো, যেহেতু ভরসায় আছো বলো। আচ্ছা কত জনে বেরোবো? 2,000 টাকা দুজন। 2,000 টাকার টাকা পয়সা দেখ যা খাটিয়ে লেসলি দেখ হয়তো। আর এই তো সাইড তো ঢুকে গেল, এবার তো ঘরটা প্লাস্টার তো করে নেবো, রংটা তো করে নেবো, আর সেই টাকাটা 3 বছর পর পাইলে একেবারে যে গ্রিল ফিলে তো গ্রিল বুঝকিছো, আর জানলা ফাংলা তো বুঝকি নেবো। ঠিক আছে ধরো দুটা বই ধরো দুজন। ঠিক আছে। হ্যাঁ মাসে মাসে যেরকম পাঠিয়ে দিলে সেরকম পাঠিয়ে দেবো, আচ্ছা 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 ঠিক আছে। বুঝছো। হ্যাঁ। আইসি তাইলে চাপ নেই, হ্যাঁ। বদর করো, রং ফং করো, গ্রিল ফিল বুঝকাও, বুঝছো। হ্যাঁ ঠিক আছে। রামি সাইকেলে 2,000 টাকা ওয়েলকাম বোনাস। রামি সাইকেলে না খেললে আর কি রামি খেললে? ডাউনলোড নাও। রেন্টু হ্যাঁ হ্যাঁ কর। কাল যে সে ড্যাশ করতে দিয়েছে ভিডিও কা বারকা তো দেখি আবার রে চা তো খা কথা বুঝছি নাকি তোর মধ্যে কোনো কাজ নেই না তোর যখন তখন যতবার দেখলি মোবাইলে শুরু করার কথা হ্যাঁ 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 কি যে দেখু তোর মোবাইল তোমাকে খবর চলে দিতে হবে। ও কাকাকে খবর দেখা তো খবর খবর সঙ্গে পান দে হ্যাঁ এই যে গোটে কি একটা খবর সামনে আসছে। রেন্টু দেখা দেখা মনি চিটফান্ড হাই কি মোহিনী চিটফান্ড কি ফুটিয়েছে, খবরে দেখা দে তার মালিককে। কি হয়েছে মোহিনী ফুটিয়েছে ফুটিয়েছে। এই দেখো শুন দেখা সরে সরে শুনে চলো দেখি ঘুরাও মা আপনারা দেখছেন পার্লে টাকাও নিউজ চ্যানেল। আজকের বিশেষ বিশেষ খবর, মোহিনী চিটফান্ডের মালিক 100 কোটি মানুষের টাকা নিয়ে উধাও, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই পুলিশ তাদের সমস্ত অফিস সিল করেছে। তো আমরা আমাদের সাংবাদিককে এক্ষুনি পাঠাবো স্পটে এবং আপনাদের খবর সবচেয়ে আগে পৌঁছে দেবো। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হায় হায় রে, গট্টা তো সর্বনাশ হয়েছে রে। আরে আমি তো এতে তো বই করতে কি গো। আচ্ছা শঙ্কর, ও বইটা মাকু করতো না? ও
জল কি দূরে মানে শঙ্কর রে, আমি 4-4টা বই করছি রে মাকুর পাল্লায়। আই গো কাকা, তাহলে তুমি ফুটিছ গোটা সর্বনাশ হয়ে গেল রে শঙ্কর। কাকা। মাকু তো আমাকেও এজেন্ট হইতে হয়েছিল, কিন্তু আমি হইনি। দুটা বই গো কাকা, 1000 টাকা রেগো। আরে আমার 4টা বই রে শঙ্কর, কি করবো কত? তাহলে 4-4 টাকা কাকা। শঙ্করদা তোমার 2000 টাকা। 2000 টাকা মাসি রে ভাইয়া, 6 মাস 7 মাস ধরে দিয়ে দিদি। দোকান দাও, সকলে চলো তার তরকে। হ্যাঁ কাকা, যাই চলো। ঠিক করছো বাবা, তুমি দোকান করছি যাইছো আমার। হ্যাঁ আমি দোকান চ শঙ্কর, চ চ চ চ চ, টাকা বলছো মানে? টাকা বলছো মানে টাকার কি ও কইছে আমি আছি তো, ও কইছে চ চ শঙ্কর তোরে ও কইছে আমি আছি, চলো ধরে। টাকা কি জীবন আছে, টাকা মরে যাবে। চ চ চ চ চ, সারা টাকাটা আমাকে এইরকম বিপদে ফেল দিল। আরে কাকা তাড়াতাড়ি চলো, কোনো কথা হবে না, পুরো অবস্থা খারাপ টাকাও পাইছে। আচ্ছা, কি অবস্থা, কি ঘটছে? কোনো কথা হবে না। হ্যাঁ, এতে এরকম হতো না। হ্যাঁ, কি হয়েছে? আরে গৌরা কি কইব, সেই যে তোমার হচ্ছে মা কোনে বই করতো। আচ্ছা, আগে তো আমি তো বই করছি। অথবা কি করে, অথবা কি করে চিটিংবাজি এ না কি, মানে যে চিট ফার্ম না কি, টাকা মরিছে, মরিয়ে না হবে। এই ও টাকা মরিছে, ওরে আমার সাথে তাই চলো গো। চ চ, ওই যাতা খবরটা দেখলি খুনি। চ কাইছো, ও টাকা দিবে নি, কাই যাবে রে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না আমি আর আমার সে ঘরে ঘুম করছি, বুঝছো তো? আরে পুরা অবস্থা খারাপ, পুরা গোটা খবর দেখা দে। সর্বনাশ হইছে। হ্যাঁ একদম টাটকা খবর দেখলাম তো রে। সর্বনাশ হইছে, চলো তাড়াতাড়ি। কাই যাবে, ও কাই লুকি রইবে, ছাড়িয়ে দেবো আপনি কি ধরতে হবে ওকে। টাকা দিচ্ছে। হ্যাঁ কিটা হবে ভাই? টাকাটাকে বুঝাতে না কি হতো। যাই হোক খুঁজতে হবে শঙ্কর। নতুন ধরে পাইলো তো ছাড়বেন কি, আরে শঙ্কর সে যে মাকু ভাই টাকা মরিছে মানে কি কথা বলছিস? কি টাকা আলবার বই বসলো সে কোম্পানি নাকি ফুটিছে। তাই তার দরকে যাইছি রে, তাকে তো দেখতে পাইনি। কতগা টাকার বই গো। হ্যাঁ চল কাই। ওই চল ও দিদি, ব্যাগ লাইন দিয়া কাই যাও তো? আগো সে মাকু আমাকে পাড়ার টাকা যে মাকু সে টাকা নিয়ে তো বই বসলো নি, তাই খুঁজতে পারাইছি। খুঁজিয়া পাওনি মানে কেনি গা, কি হইছে? কি হইছে মানে সে যে বই করছিল, বইটার বন্ধ হইছে, ওই জন্য তাকে তার ঘরেও দেখতে পাইনি, ঘর ছাড়া হইছে, তাই ওই জন্য জিজ্ঞাসা করি তাও দেখছো না। সে বই যে করছিল, বই বন্ধ হইছে। হায় আমি যে করছিলি, হায় হায় তুমিও বই করছিল, তাকে তো খুঁজা পাইনি। চলো চলো আমরা সকলে মিলে খুঁজি, চলো। খুঁজিয়া পাওনি মানে আমি সেটি ছেই হাতে যাইনি, সেটিটা তো মাকু আর কে গোটে টাকা একে থেকে ফোন খুঁজিয়া রে, মাকুকেই মনে হয় দেখলি সেটিটা। কোনটি ডাই গো? ওই তো সে ফিসারি ঘরে। ও কাই গো কাকা, ও ভাই শোনো, মাকুর খবর পাই, চাইছো আইছো আইছো। হ্যালো, হ্যাঁ দেখো আমি যেটা করি শোন। ওই বাপ্পা, আর দাঁড়া না, এজেন্টের সঙ্গে কথা কইটি। চুপ কর। আরে পাড়ার লোক আবার কথাটা তো কইটি, কথা শুনতে দে আমাকে। পুরা শেষ হয়েছিল বাপ্পা। কখন যাই হোক মিনিমাম 15 দিন খানি গা ঢাকা দিয়ে রো, বুঝতে পারছো তো? আরে আমি তাই আছি, তোমার জানা দরকার নেই, তোমাকে জুটাপুটি শুরু করো। ওই বাপ্পা, পাড়ার লোক জানতে পারলে কি হবে রে, বহুত টাকা করে ফেলেছে রে। আমি বহুত, আমার নিচে 4টে এজেন্ট করছি পাড়ার টাকা দিয়ে আমি বাপ্পা। বলি তুই 4টে করছিস, আর আমার কটা তোর হিসাব আছে? তোর উপর পেয়ে আমি, হ্যাঁ আমার কি যে হঠাৎ বুঝতে পারছো তো, আমার ফাটিয়ে চাটে যদি উপর ধরতে পারি আমার একেবারে শিখে দিই। কাইনু যে গালি আসতো, কে নিচে করতলি, এবার কি যে হবে আমি সেটা ভাবি কি দেবো। আরে ফোন টোন ব্যাগ সুইচ অফ করে দিয়ে যাই হোক লুকি গিয়ে 15-20 দিন মতো বাইরে পাই যা, সুরাজ ধরে পাই যা। 15 দিন পরে কি আবার ঠিক হবে? 15-20 দিন পরে কি আবার ঠিক হবে মনে হয়? আরে জোয়ার যখন হটে, জোয়ারের মা ঠেলে পাই যাটে, কিন্তু আমার না ভাটা করতে চাই, কিন্তু হটে নি। হ্যাঁ আরে ফোন রাখো জোরে কথা বলি, করলে শুনতে পাওয়া যায় না, গাড়ি ফাটিয়ে দিবি একেবারে। ফোন রাখো। ঘরে তো কি বকেট রে, পাড়ার লোক যদি যেতে পারে আমার ঘর দর ভাঙ যাচ্ছে রে। কে নিজে চিটফান্ড খুলে বুঝতলি, তোর পাল্লাই পড়ে চিটফান্ডের কে নিজে এজেন্ট হইতলি রে। হায় ভগবান, পুরা শেষ করে দিছে রে। যা হয় তা দেখা যাবে, যখন যেরকম হতো তখন সেরকম করতে হবে। কানি না তো কোটি শুন, কানি না যদি যে আশেপাশে কই দিয়ে এসে শুয়ে, আর এটি কো শুইতে আমি রে, ফাটাই তো ফিসারি করে কে শুইবে? তোর মনে হয়েছে এরকম ও যদি আইসা করে দেখিয়া চলেছে যে দুজন এটি বসে আছে,
তাহলে বন্ধের চামড়া পরোটা তৈরি করে নিজে খাবি দিবি। ঘর যেতে পারিনি, রাত্রি বাগরে ঘর যেতে হবে মনে হয়। এখন ঘর যাওয়া বন্ধ করবি, আমি জমা যাবো সময় যাবো। আরে সমাজ আর পাড়ার লোক যদি দেখতে পারে তো একদম শেষ করে ফেলে, একদম গর্ত থেকে ঢুকে দিবে। লোকের বহুত টাকা রে, এগুলো 3,000 4,000 এরকম টাকা সব করছে রে। আচ্ছা বাইরে No, 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 no.